দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব যে মালয়েশিয়াতে আসিফ নজরুল স্যার এসেছিলেন বাংলাদেশের বেশ কিছু প্রবাসীদের সমস্যা নিয়ে, যেমন বৈধতা, এরপরে কলিং ভিসা, আর যারা পূর্বে ভিসা পেয়েও আসতে পারেনি এই সম্পর্কে একটা বৈঠক হওয়ার কথা ছিল। আর বৈঠকে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে, অনলাইনে আপনারা দেখেছেন। কিন্তু এখানে একটা সঠিক কথা আপনাকে বুঝতে হবে। অনেকে আমি দেখছি যে গালাগালি করতেছে। ভাই, ব্যক্তিগতভাবে আমি যে আসলে তাকে ভালোবাসি বা পছন্দ করি বা পা চাটা এরকম কোনো কিছুর সুযোগ নাই, ঠিক আছে? পয়েন্টে কথা বলতে হবে, সেটা হলো যে মালয়েশিয়া এত বড় একটা দেশ, সেখানে এসেছে আমাদের দেশের একটা, আপনি ধরেন যে একটা মন্ত্রী। এখন মালয়েশিয়াতে অবৈধ শ্রমিক মিনিমাম আপনার 8 থেকে 10টা দেশের মানুষ থাকে মিলেমিশে, কাগজপাতি সহ এবং মানে আনডকুমেন্ট সহ বেশ সংখ্যক মানুষ কিন্তু এখানে থাকে। শুধু বাঙালিরাই প্রায় 20-22 লাখ মতো থাকে, এর ভেতরে কিন্তু অবৈধ অনেকে আছে। তো এখানে সবার একটাই প্রতিবাদ যে মানে নজরুল সাহেব আসছে, আমাদের কথা বলেনি, সে তার কথা বলে চলে গেছে। ভাই, একটা বিষয় বুঝতে হবে, একজনকে গালি দেওয়ার আগে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে তার যোগ্যতা কত দূর আর তার ক্ষমতা কত দূর, আর তার কথায় কতটুকু কাজ হতে পারে, এটা আপনাদেরকে বুঝতে হবে এবং বোঝার দায়িত্ব নিজের। অনেকেই দেখছি গালাগালি করতেছে টিকটকে, তারপরে ফেসবুকে। আমাকে এক ভাই আবার শেয়ার করছে আমার কাছে। তো আমি সেই উদ্দেশ্যে আসলে ভিডিও না বানিয়েও পারলাম না। বিষয়টা হলো যে ভাই, দেখুন, মালয়েশিয়াতে শুধু যে বাংলারা অবৈধ আছে এরকম কিছু না। বিভিন্ন কান্ট্রি যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, কম্বোডিয়া, ভিয়েতনাম, এরপরে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এর বাইরে আরও অনেক কান্ট্রি আছে। এখন এই সব মানুষ কিন্তু অবৈধ আছে অনেকেই। তা এখন আমাদের বাংলাদেশে যে আসলে উপদেশটা আসছিল, ওনার কথাই কি তারা এই বৈধতা চালু করবে? শুধু কি বাংলারাই অবৈধ, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আপনারা জোর দাবি করতে পারেন যে অন্ততপক্ষে বলতে হতো যে কলিং ভিসাটা পরে করা হোক, কিন্তু আমাদের আগে বৈধতাটা দেওয়ার সুযোগ সুবিধা দেওয়া হোক, এই বিষয় নিয়ে একটা রিকোয়েস্ট করতে। তো আমি আসলে নজরুল সাহেবের বক্তব্য আমি খুব ভালোভাবে মন দিয়ে শুনেছি। সে সেখানে বলেছে যে আমি পার্সোনালি তাদেরকে বলেছি, বা আমি তাদের বলেছি যে বৈধতার একটা সুযোগ সুবিধা যদি করা যায় তাহলে আপনারা খুব দ্রুত একটু করুন এই বিষয়টা। তো এর বাইরে আমি মনে করি না যে আসলে কোনো কিছু তার হাতে আছে, কারণ সে একজন প্রধানমন্ত্রীও না, সে মাত্র একটা উপদেষ্টা, একটা কি বলা যায়, মন্ত্রণালয়ের একটা দায়িত্বে আছে। সে শুধু জাস্ট একটা অনুরোধই করতে পারে, এইটুকুই। আর তার কথায় যে আরটিকে দেবে এরকম কিছু না। আমি বরাবরই বলবো, গালিগালাজ বাদ দিয়ে ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ সামনে হবে।